নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেল আমার কিছু কথা, আমি অনিমেষ আপনাদের সঙ্গে। আজকে আমার বিষয় লিঙ্গগত বৈষম্য। এই পৃথিবী সৃষ্টি করেছেন ঈশ্বর, সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ। আজকে আমার আলোচ্য বিষয় হলো, নারী কি তার সঠিক অধিকার আমাদের এই সমাজে পায়? পুরুষতান্ত্রিক সমাজে নারী কিন্তু বর্তমানে তার যোগ্য মর্যাদা পায় না। পূর্বে মেয়েদের মনে করা হতো ভোগ্যবস্তু, কিন্তু মনে রাখবেন, নারী কিন্তু আজ কোনোভাবে পিছিয়ে নেই। আমাদের ভারতবর্ষের যে সমস্ত বড় বড় পদগুলি রয়েছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, সমস্ত পদগুলি কিন্তু নারীরা সুন্দরভাবে সামলেছেন এবং এখনও সামলাচ্ছেন। যেমন আমাদের মুখ্যমন্ত্রী, তিনি মহিলা। আমাদের দেশের রাষ্ট্রপতি, তিনিও মহিলা। ওনারা কিন্তু ওনাদের পদগুলি সঠিকভাবে সামলে চলেছেন। নারীবাদ হলো নারী ও পুরুষের সমতার দাবি সম্বন্ধীয় মতবাদ। মতবাদটি লিঙ্গভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে এবং অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে পুরুষের মতো নারী সমান অধিকার দাবি করে। এই মতবাদের যুক্তি হলো, পুরুষ ও নারী সমান অধিকার দাবি করে। এই মতবাদের যুক্তি হলো, পুরুষ ও নারীর মধ্যে দৈহিক পার্থক্য থাকলেও উভয় কিন্তু মানুষ, প্রজাতির অন্তর্ভুক্ত। তাই লিঙ্গগত বৈষম্য বলে পুরুষ নারীকে সর্বদা বঞ্চিত করে যায়। তাই যেখানে একজন নারী ট্রেন চালাতে পারে, প্লেন চালাতে পারে, সৈন্যবাহিনীতে তার যোগ্যতা সমানভাবে দেখাতে পারে, সেখানে নারী কোন দিক থেকে পিছিয়ে আছে? তাই আমরা যারা নারীকে গৃহে বন্দি করে রাখতে চাই, তারা নারীকে তার সঠিক মূল্যায়ন করে না। পরিবারে সর্বত্র নারী নির্যাতিতা, এ কথা সত্য নয়। স্বামী স্ত্রী সম্পর্ক যদি প্রভু দাসীর মতো হতো, তাহলে কিন্তু রামচন্দ্র সীতা দেবীকে উদ্ধারে যেতেন না। স্বামী স্ত্রীর সম্পর্ক একটি মধুর সম্পর্ক, যা আমরা সমাজে বসবাসকারী সবাই মানি। স্বামী ও স্ত্রী সম্পর্ক উভয়মুখী এবং এর ভিত্তি অধিকার বোধ নয়, বরং পারস্পরিক নির্ভরশীলতা বোধ। যদি মনে করি বিবাহ প্রথা উচ্ছেদ করলে নারীর নির্যাতন সমস্যার সমাধান হবে, তবে সেই ভাবনা ভুল। পারিবারিক সম্পর্ক ভঙ্গ করা উচিত নয়। একজন নারী প্রথমে মা, দিদি, বোন, দিদিমা, মাসিমা, তারা যে পরিবারের গৃহকর্ত্রী, তারা যে দাসী নন, তারা আপনাকে যে যত্ন সহকারে সেবা যত্ন পরিচর্যা করেন এবং সংসার নামক রাজ্যটিকে পরিচালনা এবং পরিচর্যা করেন, তা আমার মনে হয় বাবা, দাদা বা অন্য কারো দ্বারা সম্ভব নয়। নারী সহনশীল, নারী স্বয়ংসিদ্ধা, নারী বা মাতৃজাতিকে সঠিক মূল্যায়ন করুন। দেখবেন আখেরে সবার ভালো হবে। আমার আজকের যে আলোচনা, এই আলোচনা যদি আপনার ভালো লাগে, তাহলে আমার চ্যানেলকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাকে এগোনোর সুযোগ করে দিন। ধন্যবাদ।